ভাই, আজ আমি তোমাকে এমন 10টা নিয়ম বলতে যাচ্ছি যেগুলো তুমি আজই শিখে ফেললে এই পৃথিবী তোমাকে আর কখনোই খেলনা বানাতে পারবে না। এই নিয়মগুলো কেউ তোমাকে শেখাবে না, কারণ মানুষ সব সময় চায় তুমি দুর্বল থাকো। কিন্তু আজ এই ভিডিওর পর তুমি বদলে যাবে ভিতর থেকে। নিয়ম নম্বর 1, দুর্বলতা দেখাও না, অন্যথায় মানুষ তোমার সুবিধা নেবে। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে ভাই, একজন যারা শিকার করে আর অন্যজন যারা শিকারের শিকার হয়। আর যদি তুমি পৃথিবীর কাছে তোমার দুর্বলতা দেখাও, তাহলে বুঝতে হবে তুমি অন্যদের তোমাকে জীবন্ত খেয়ে ফেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছ। মানুষ পরোয়া করে না তোমার হৃদয় কতটা পবিত্র, তোমার উদ্দেশ্য কতটা সত্য। তাদের কেবল একজন দুর্বল মানুষের প্রয়োজন, যাকে তারা তাদের নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। তুমি যখন সবার সাথে তোমার সমস্যা শেয়ার করো, বেশিরভাগ মানুষ শুধু শুনবে, কিন্তু কেউ সাহায্য করবে না। বিপরীতে তোমার কষ্ট বোঝার পরিবর্তে তারা তোমাকে আরও নিচে নামানোর পরিকল্পনা করবে। আর যখন সময় আসবে, মানুষ তোমাকে ব্যবহার করবে এবং তারপর তোমাকে ত্যাগ করবে। তাই তোমার দুর্বলতাগুলোকে তোমার শক্তিতে পরিণত করো, বিশ্বের সামনে সেগুলো প্রকাশ করো না। যদি তুমি জিততে চাও, কখনোই কাউকে দেখাও না যে তোমার কোনো দুর্বলতা আছে বলে। নিয়ম নম্বর 2, নিজেকে সম্মান করো, নইলে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করবে। যদি তুমি নিজেকে সম্মান না করো, তাহলে পৃথিবী তোমাকে এমন একটা পথের মতো ব্যবহার করবে যেখানে সবাই তাদের নোংরা জুতা মেখে হাঁটবে। মানুষ তুমি কতটা ভালো, তুমি কতটা কঠোর পরিশ্রম করো, অথবা তোমার হৃদয় কত বড় তা নিয়ে মাথা ঘামাবে না। তুমি যদি নিজেকে দুর্বল দেখাও, যদি তুমি অন্যদের সামনে তোমার মূল্য কমাও, মানুষ তোমাকে আবর্জনা হিসাবে প্রত্যাখ্যান করবে এবং এক পাশে ফেলে দেবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো, তোমার সম্মান তোমার সাথেই শুরু হয়। যখন তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তখন মানুষ তোমাকে আরও বেশি করে ছোট করবে। তাই পৃথিবীর সাথে নরক, প্রথমে নিজেকে সম্মান করো, নিজের কথায় স্থির থাকো, তোমার সিদ্ধান্তে স্থির থাকো। যারা তোমাকে দাস করে রাখতে চায়, তাদের কাছে মাথা নত করো না। যারা বেঁচে থাকে, তারাই কেবল নিজের সম্মানকে সবার ওপরে রাখবে। নিয়ম নম্বর 3, সঠিক সময়ে সঠিক কথা, অন্যথায় কেউ তোমাকে নেবে না গুরুত্ব সহকারে। এই পৃথিবীতে শব্দ কেবল শব্দ নয়, এগুলো তরবারি। যদি তুমি সঠিক সময়ে কথা বলো, সঠিক শব্দ ব্যবহার করো, যদি তুমি তা না বলো, তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে, তারা তোমাকে উপহাস করবে এবং কখনোই তোমাকে গুরুত্বের সাথে নেবে না। দেখো, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে তাদের মন নিয়ে খেলা করে। মহান নেতা, ব্যবসায়ী এবং সফল ব্যক্তিরা জানেন কখন কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে। যদি তুমি বাজে কথা বলতে থাকো, মানুষ তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যখন তুমি কম কথা বলো, সাবধানে চিন্তা করো এবং প্রতিটি শব্দের ওজন থাকে, তখন মানুষ মনোযোগ সহকারে শুনবে এবং পৃথিবীতে তোমাকে সম্মান করবে। যদি তুমি জিততে চাও, তাহলে তোমার কথাকে অস্ত্রে পরিণত করো। চিন্তা করো এবং শক্তিশালী সুরে কথা বলো, এবং এমনভাবে কথা বলো যাতে অন্য ব্যক্তি তোমার বিরোধিতা করতে না পারে। শব্দ হলো জাদু, যা পৃথিবীকে দোলা দেয়। 4 নম্বর নিয়ম, অর্থহীন। কেউই তোমার আসল সত্তা নয়। যত তাড়াতাড়ি তুমি এই সত্য বুঝতে পারবে, ততই ভালো। তুমি মনে করো যে মানুষ কোনো কারণ ছাড়াই তোমাকে সমর্থন করবে। ভুলে যাও, এই পৃথিবীতে কেউ বিনামূল্যে কারোর হয় না। সবাই তাদের নিজস্ব সুবিধার জন্য তোমার সাথে যোগাযোগ করবে, এবং যখন তাদের উদ্দেশ্য পূরণ হবে, তারা তোমাকে এমনভাবে পরিত্যাগ করবে যেন তুমি কখনো অস্তিত্বই ছিলে না। ধরে নিও না যে মানুষ তোমার মঙ্গল কামনা করবে। ধরে নিও না যে তোমার বন্ধু, তোমার আত্মীয় কোনো কারণ ছাড়াই তোমাকে সমর্থন করবে। এই পৃথিবী তোমাকে ছাড়া চলে না। যদি তোমার টাকা এবং ক্ষমতা থাকে, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে, কিন্তু যেদিন তুমি খালি হাতে থাকবে, মানুষ তোমাকে চিনতেও অস্বীকার করবে। এই খেলাটি আগে থেকেই বোঝার মধ্যেই বুদ্ধি নিহিত। যদি তুমি কারো কাছ থেকে কিছু করিয়ে নিতে চাও, কোনো কারণ ছাড়াই তাদের সুবিধা দেখাও। কোনো কারণ ছাড়াই কেউ তোমাকে সমর্থন করবে না। তুমি যতই ভালো হও না কেন, মনে রেখো পৃথিবী স্বার্থপরতায় ভরা। বন্ধুরা, নিয়ম নম্বর 5,
নেতিবাচক প্রশ্ন, বুদ্ধিমানের সাথে তাদের পরিচালনা করো। রাগে ভেসে যেও না। কেউ যখন তোমাকে কটূক্তি করে অথবা উস্কানিমূলক প্রশ্ন করে, তখন তুমি কি করো? তুমি রেগে যাও এবং রেগে যাও আর পাল্টা চিৎকার শুরু করো। যদি তাই হয় তাহলে তোমার খেলা শেষ, কারণ রাগে তুমি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলো আর অন্য ব্যক্তি সেখানেই তোমাকে পরাজিত করে। দেখো, আসল বুদ্ধিমানতা হলো রাগ করে উত্তর দেওয়া নয়, বরং খেলাটা উল্টে দেওয়া। বিশ্বের সবচেয়ে মহান নেতা, বড় ব্যবসায়ী এবং সফল ব্যক্তিরা কখনো নেতিবাচক প্রশ্নে রেগে যান না, বরং তারা হাসে এবং এমনভাবে উত্তর দেয় যাতে অন্য ব্যক্তি আবার কথা বলতে সাহস না পায়। শাহরুখ খানের সাক্ষাৎকারটি দেখুন। যতই উস্কানিমূলক প্রশ্ন জিজ্ঞাসা করা হোক না কেন, তারা সর্বদা বুদ্ধিমান উত্তর দেয়। যারা রেগে উত্তর দেয় তারা হেরে যায়, কিন্তু যারা তাদের মন নিয়ে খেলে তারা পৃথিবী শাসন করে। 6 নম্বর নিয়ম, যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার ধ্বংস নিশ্চিত। তাড়াহুড়ো তোমাকে ডুবিয়ে দেবে। যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার পতন নিশ্চিত। এটা বোঝো। বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়রা, সবচেয়ে বড় ব্যবসায়ীরা, সবচেয়ে বড় যোদ্ধারা, তারা সবাই তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। কিন্তু তুমি যা করো তা হলো তাড়াহুড়ো। জিনিসগুলি তাৎক্ষণিক। তুমি তাৎক্ষণিক ফলাফল, তাৎক্ষণিক সাফল্য চাও, এবং এই তাড়াহুড়োয় তুমি বোকা ভুল করো। তুমি সারা জীবন তাদের জন্য অনুশোচনা করো। পৃথিবী ধূর্ত লোকে পূর্ণ, যারা তোমাকে চাপের মধ্যে রাখবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। সিদ্ধান্ত, এবং তুমি অবশ্যই তাড়াহুড়ো করে ভুল পদক্ষেপ নেবে। তোমার ক্ষতি নিশ্চিত। ধৈর্য ধরার মধ্যেই জ্ঞান নিহিত। সবকিছু সঠিকভাবে সময় নির্ধারণ করা এবং নিজের ইচ্ছামতো পৃথিবী পরিচালনা করতে শেখা। যে সব সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় অনুতপ্ত হয়। তাই সিদ্ধান্ত নাও। তুমি কি বিজয়ী হবে নাকি তাড়াহুড়োকে আঁকড়ে ধরবে? প্রথমে বাজে কথা বলো না, ঘুমো, তারপর কথা বলো। যদি তুমি চিন্তা না করে কথা বলার অভ্যাস না ভাঙো, তাহলে এই পৃথিবী তোমাকে গ্রাস করবে অনুধাবন না করেই। জ্ঞান কেবল কথা বলার মধ্যেই নয়, সঠিক সময়ে সঠিক কথা বলার মধ্যেই নিহিত। যদি তুমি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাও, তাহলে প্রথমে অন্য ব্যক্তির মানসিকতা বুঝতে পারো। তাদের চিন্তাভাবনা ডিকোড করো, তারপর কথা বলো। তুমি কি এটা দেখেছো? মহান নেতা এবং মহান ব্যবসায়ী যখন তারা কথা বলে, তখন প্রতিটি শব্দই ওজন বহন করে। কারণ তারা কেবল কথা বলে না, কিন্তু সাবধানতার সাথে বিবেচনা করার পরে আক্রমণ করে। কিন্তু তুমি অর্থহীন বাজে কথা বলো এবং নিজের সম্মান কমাও। মনোযোগ দাও। তোমার জিভকে ধরে রাখো। এটা তোমার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু যদি তুমি এটা নিয়ন্ত্রণ না করো, তাহলে এটা তোমার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। কথা বলার আগে ভাবো, তবেই তুমি এই খেলায় টিকে থাকবে। নিয়ম নম্বর 8, চোখের সংস্পর্শে। চোখ দিয়ে কথা বলো, অন্যথায় তোমাকে দুর্বল বলে মনে করা হবে। কথা বলার সময় যদি তুমি কারো চোখের দিকে তাকাতে না পারো, অন্য ব্যক্তি তোমাকে দুর্বল মনে করবে। পৃথিবী কেবল সেই সব মানুষকেই গুরুত্ব সহকারে নেয় যারা নিজেকে গুরুত্ব সহকারে নেয়, এবং তোমার চোখ যোগাযোগ নির্ধারণ করে যে অন্য ব্যক্তি তোমাকে কতটা সম্মান দেবে। যখন তুমি কারো সাথে চোখ দিয়ে কথা বলো, যোগাযোগ, তখন অন্য ব্যক্তি তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস পাবে না। কিন্তু যদি তুমি তোমার দৃষ্টি নিচু করে এদিক ওদিক তাকাতে শুরু করো, তাহলে অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তুমি নিজের কথা বিশ্বাস করো না, এবং তারপর তারা তোমাকে দমন করবে এবং তোমাকে নিয়ন্ত্রণ করবে। ব্যবসায়ী হোক বা বক্সার, সবাই চোখের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করে। তাই পরের বার যখন তুমি কথা বলবে, তাদের চোখের দিকে তাকাও এবং তাদের জানাও যে তুমি সহজ মানুষ নও। 9 নম্বর নিয়ম, নির্লজ্জ এবং লক্ষ্যহীন মানুষদের থেকে দূরে থাকো, নয়তো তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। যদি তুমি এমন লোকদের সাথে আড্ডা দাও যাদের কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, তাহলে তুমি নিজের স্বপ্নের কবর খনন করছো। কারণ এই পৃথিবী তোমাকে একই পথে ঠেলে দেবে যেমন তোমার সঙ্গীরা।
যদি তুমি একজন অযোগ্য, অসাবধান, দৃষ্টিহীন ব্যক্তির সাথে থাকো, তুমি শীঘ্রই একই পরিস্থিতিতে পড়বে। বুঝতে পারো যে যদি তুমি সিংহের দলে থাকো, তুমি শিকার করতে শিখবে, কিন্তু যদি তুমি গাধার সাথে থাকো, তোমাকে কেবল লাথি মারবে। তাই নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখো যারা এগিয়ে যেতে চায়, যারা তাদের নিজস্ব স্বপ্নের জন্য পাগল। তোমার কোম্পানি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই বিচক্ষণতার সাথে চিন্তা করো এবং সঠিক লোকেদের সাথে থাকো, অন্যথায় এই পৃথিবী তোমাকেও ধ্বংস করে দেবে, এমনকি তুমি বুঝতেও পারবে না। নিয়ম নম্বর 10। যদি তুমি একজন ভালো মানুষ হও, সৎ হও এবং কারো সাথে অন্যায় করো না, এর অর্থ এই নয় যে পৃথিবী তোমাকে পরিত্যাগ করবে। সোজা লাঠিটি প্রথমে কাটা হয় এবং সরল মানুষটি সবচেয়ে বেশি লুটপাট করা হয়। যদি তুমি ভয়, দ্বিধা অথবা অতিরিক্ত সরলতা পোষণ করো, তাহলে পৃথিবী তোমাকে গ্রাস করবে এবং তোমার কাছে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তাই মনে রেখো, পৃথিবী তোমার সত্য দেখে না, এটা তোমার ভাবমূর্তি দেখে। যদি মানুষ তোমাকে হালকাভাবে নেয় এবং তোমাকে দমন করার চেষ্টা করে, তাহলে তাদের বুঝতে দাও তুমি খেলনা নও, তুমি আগুন। তুমি যতই ভালো হও না কেন, যখন ভুল মানুষ তোমার পথে আসে, তখন তাদের এমন মনোভাব দেখাও যাতে তারা তোমাকে দুর্বল ভাবতে সাহস না করে। অন্যথায় একদিন তুমি নিজেকে ঘৃণা করবে, ভাববে কেন তুমি তোমার শক্তি দেখাওনি। আর শেষ, আমার সকল ভাইদের জন্য বোনাস নিয়ম। ভাই, তোমার মন দিয়ে সিদ্ধান্ত নাও, তোমার হৃদয় দিয়ে নয়, অন্যথায় পৃথিবী তোমাকে ব্যবহার করবে এবং তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। যদি তুমি সবকিছু হৃদয়ে নাও এবং আবেগগতভাবে সিদ্ধান্ত নাও, তাহলে পৃথিবী তোমাকে পদদলিত করবে। এই পৃথিবীতে যারা হৃদয়ের পবিত্র, তারা সবচেয়ে বেশি প্রতারিত। মানুষ ভালোবাসা এবং বন্ধুত্বের নামে তোমাকে ব্যবহার করবে এবং যখন তুমি আর কার্যকর থাকবে না, তখন তারা তোমাকে ছেড়ে যাবে। দেখো, পৃথিবী আবেগের ওপর চলে না, মনের ওপর চলে। তোমাকে তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, নইলে মানুষ তোমাকে বারবার বোকা বানাবে। যদি তুমি কাউকে সাহায্য করছো, কাউকে বিশ্বাস করছো, প্রথমে ভাবো যে এই ব্যক্তি তোমাকে বোকা বানাচ্ছে কিনা। তোমার হৃদয় বড় রাখো, কিন্তু তোমার মনকেও আরও বড় রাখো, না হলে এই পৃথিবী তোমাকে এত বোকা বানাবে যে তুমি নিজের উপর আস্থা হারিয়ে ফেলবে। তাহলে তুমি কি আমার দেওয়া এই 10টি নিয়ম জীবনে প্রয়োগ করতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে কমেন্ট বক্সে প্রস্তুত লিখুন এবং এই 10টি নিয়মকে তোমার জীবনে পরিণত করো, প্রয়োগ করো এবং পৃথিবীর কৌশল থেকে নিরাপদ থাকো। যদি তুমি মনে করো যে এই ভিডিওটি তোমাকে কোনো জ্ঞান দিয়েছে, তাহলে নিজের যত্ন নাও। পরের ভিডিওতে দেখা হবে।